কে কথা কয় রে দেখা দেয় না। সুধী দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছেন নাসরিন আক্তার বিউটি, একজন স্বাধীন চেতা শিল্পী। ঠিক লালন যেমন স্বাধীন চেতা ছিলেন, লালনের শিল্পী বিউটিও সেরকম স্বাধীন চেতা একজন মানুষ। তিনি ভালোবাসেন গান, বাংলার প্রকৃতি, বাংলার মানুষ, বাংলার সুর। লালনের গান যারা করেন তাদের অন্তর আকাশের মতো বিকশিত, নজরুলের সেই গানের মতো, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুইন, এরকম। তো আজকে নাসরিন আক্তার বিউটির সঙ্গে আমরা কথা বলবো। আপনারা জানেন আমাদের এই গানের সুর, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা সব রক্তের ভেতর দিয়ে এসছে, আগুনের ভেতর দিয়ে, আগুনে সেকে তারপরে এই গানগুলো তৈরি হয়েছে। একবার হৃদয় নিংড়ানো গান লালনের। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই যে চিরায়ত সত্য, এই যে জীবন দর্শন, এই গান আমাদের কাঁদায়, আমাদেরকে ভাবতে বাধ্য করে। বিউটি, এই গান যখন আপনি প্রথম লালনের শুরু করলেন, কেন শুরু করলেন? প্রথমে আমি যখন আমার 4 বছর বয়স, আমার বড় হয়ে ওঠা ভাইয়া একদম সঙ্গীত একটা আবহাওয়া পরিবারে, কারণ আমার বাবা খুব ভালো নজরুল গীতি করতেন। তো আমার শুরুটাও হয়েছিল নজরুল সঙ্গীত দিয়ে, মানে সারগামের পাশাপাশি নজরুল সঙ্গীত দিয়ে। তারপরে আমি যখন একটু বুঝতে শিখলাম, আমাদের স্কুল টিচারের আবুল কাশেম স্যার, উনি আমাদের ক্রীড়া শিক্ষক ছিলেন, এবং যখন আমি স্কুলে ভর্তি হলাম হাটবলে হাই স্কুল, তখন থেকে স্যার আমার গান শুনে এত ভালো লাগলো, তার বিভিন্ন আমাদের স্কুল প্রতিযোগিতা, জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো, সেগুলোতে আমি পারফর্ম করলাম। করতে করতে যখন আরেকটু বড় হলাম, বুঝতে শিখলাম লালন শাহের গান প্রথম বাবা একটা ক্যাসেট এনে দিয়েছিলেন, ফরিদা পারভিন ম্যাম, এবং এই মানুষটার দ্বারা আমি প্রভাবিত হলাম। প্রথম ওনার কণ্ঠে আমি শুনলাম আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। তারপর থেকে লালন শাহের গানকে ভালোবাসা, এবং লালন শাহের প্রত্যেকটা যে ভাবার্থ, মর্মকথা, হয়তোবা আমি এত কিছু বুঝি না তখন, কিন্তু হয় না কিছু কথা শুনেই মনে হয় যে এটা মনে হয় আমার জীবনের গল্প, এটা হয়তোবা আমার ভাবদর্শন। তো সেই থেকে আসলে লালন শাহের, আর আমার এটাও সৌভাগ্য যে সৌভাগ্যবতী নিজেকে মনে করি যে লালন শাহের খুব কাছে আমার জন্ম। তো ওই আবহাওয়াটা হয়তো বা আমার না, আমার চুয়াডাঙ্গা জেলা, অত্র কুষ্টিয়া পড়ে, তো আমি গান শিখেছি কুষ্টিয়াতে। তো ওই আবহাওয়াটা হয়তো আমার মধ্যে ছিল। কোন গুরুর কাছে গান শিখেছেন? আমি আমার শ্রদ্ধা, আমার বাবার গুরু ছিলেন রতন কুমার প্রথম আমার ওস্তাদ, আমানুল্লাহ খান কেরু, রেজাউল করিম, এবং সর্বশেষ আক্কাস আলী মামা হচ্ছে লালন শাহের আমাদের লালন একাডেমি টিচার। তো ওনার কাছে আমার শেষ গান শেখা। লালনের কোন গানটা মঞ্চে প্রথম গাইলে জীবনে? আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। শুনি দুটো লাইন। কি তোর পনা কার্য ঘটেছে অহর্নিশি, আমারে কি রাখবেন গুরু চরণের দাসী। তারপর থেকে আর থামতে হয়নি নাকি? একদমই না। এবং এই গানটা আমার হয় না লাকি চার্ম কিছু থাকে, এই গানটা যখন আমি প্রতিযোগিতায় করলাম, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার ছিলেন, কুমার বিশ্বজিৎ স্যার, শাকিলা ম্যাম। তো আমি যখন গানটি করলাম, তো বুলবুল স্যার একদম মুখটা
নিচু করে প্রায় 1-1.5 মিনিট, তখন তো আমি এত কিছু বুঝি না ভাইয়া, আমি ভয় পেয়ে গেছি যে হয়তো বা গানটা ভালো লাগে নাই। তারপর মুখটা যখন উঠালেন দেখলাম যে উনি মানে কাঁদছিলেন। আবেগী মানুষ। কুমার বিশ্বজিৎ স্যারও তাই। তারপর থেকে উনি আমাকে লালন কন্যা উপাধি দেন এবং আমাকে বললেন আর অন্য কোনো গান না, তুমি এখন থেকে লালন শাহের গান করবে। আপনি কখনো মন খারাপ হলে কিংবা খুব আনন্দ পেলে গুনগুন করে লালনের কোন গানটা করেন? আনন্দ বা দুঃখ, লালন শাহের গানের মধ্যে কি নেই? জীবনবোধ সব থেকে বড় কথা, মানব ধর্ম এবং শুদ্ধ জীবন আচরণ। লালন আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রভাবিত করে, সে সুখের সময় হোক, সে দুঃখের সময় হোক, খুব কষ্টের সময় হোক, সব সময় লালন আমাকে প্রভাবিত করে। হয়তো বা আমি বললে হয়তো মনে হবে যে আমি অনেক বড় কথা বলছি, তা কিন্তু না ভাই, আমি আমার জীবনবোধটাকে যেভাবে দেখি আমি সেটাই জাস্ট বলছি আপনাকে। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, এই পড়শি কে? একটু গানের মধ্যে দিয়ে শুনি তো। বাড়ি কাছে আরশিনগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, একদিনও না দেখিলাম তারে। এই যে আমাদের প্রাণ আত্মা, প্রাণ পাখি যেটা বলি আমরা, আমাদের খুব কাছাকাছি বাস করে, কিন্তু একদিনও আমরা তার খবর পাই না এবং সে কেমন আছে সেটাও জানতে পারি না। নীরবে নিভৃতে বাড়ির কাছে বসবাস করছে এই প্রাণ পাখিটা, কিন্তু আমরা কি সেটার খোঁজ রাখছি? এর অন্য কোনো মানেও তো হতে পারে। একদম, আমি বললাম না ভাইয়া যে যে যেমন করে মানে করতে পারে, এইটাই যে সঠিক অর্থ তা কিন্তু নয়। লালন সাহেব এরকম কি হয় না যে লালন কাউকে ভালোবাসতেন, হতে পারে হয়তো কখনোই বাড়ির কাছে তাকে দেখা হচ্ছে না, একদম, অথবা তাকেই দেখার জন্য সে বাড়ির পাশ দিয়ে হয়তো সারাক্ষণই যাচ্ছে, একদম তাই না? হতেই পারে। এবং সে হৃদয়ের মধ্যেই তো সেই ভালোবাসার মানুষটা থাকে। জাত পাত ধর্ম ভেদে মানুষকে তিনি ভালোবাসতে পেরেছিলেন, এসবের ঊর্ধ্বে তিনি উঠেছিলেন। তো লালনের গান গেয়ে আপনি নিজেকে কতটা তৃপ্ত মনে করেন? আপনি আধুনিক গান গাইলেও ভালো গাইতেন, নজরুল রবীন্দ্র গাইলেও ভালো গাইতেন, কিন্তু না, আমি সব ধরনের গান এখনো করি ভাইয়া, কিন্তু লালন আমার হয় না যে খুব ভালোবাসার জায়গা, যেটা আমি কখনোই ছাড়তে পারবো না। আমার যতদিন আমার শিল্পী বা শিল্প সত্তা থাকবে ততদিন লালন শাহের গানকে ধারণ করবার চেষ্টা করব। আর আপনি যে তৃপ্তর কথাটা বললেন, এটা আমি আমার এ জন্মেও হয়তো বা সেই তৃপ্তি হতে পারবো না, কারণ লালন শাহের গভীরে যাওয়া, লালন শাহের প্রত্যেকটা গানের ভাবার্থ, প্রত্যেকটা গানের যে আধ্যাত্মিকতা, যে মর্ম কথা, এই কথার মধ্যে আসলে কত দিনে সেটা জানা যায় বা উপলব্ধি করা যায় বা ধারণ করা যায় এটা আমি জানি না। আমি মনে হয় শুরু করি নাই এরকম অবস্থা। তো আমার মনে হয় আমার এই এক জন্মে সেটা সম্ভব কিনা আমি জানি না। তবে হ্যাঁ, যেহেতু লালন শাহের গানকে অনেক ভালোবাসি ভাইয়া, আমার চেষ্টা থাকবে সেটাকে ধারণ করবার সঠিকভাবে, সঠিক গুরুর মাধ্যমে, সেটা সব সময় আমার চেষ্টা থাকবে। এবার কোন গানটা শুনবো? আসলে আমরা গতানুগতিক লালন শাহের প্রায় 100 গানই গেয়ে থাকি সব সময়। লালনের কিন্তু গানের সংখ্যা কত আছে? 3,500 বা তারও বেশি, অনেক। তো সেগুলো আস্তে আস্তে এখন, আচ্ছা, যে 350 গানের কথা বললেন, প্রত্যেকটা সুর আছে? প্রত্যেকটা, হ্যাঁ, সুর আছে। শুরু 350 না, 3,500, প্রায় সব গানগুলোরই সুর আছে। কারণ লালন শাহ কখনো শুধু লিখে রেখে যাননি, উনি কখনো সুর করেননি, মানে উনি গান গাইতে 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 গানটা হয়ে গেছে। পরে রবীন্দ্রনাথ
একজন দুইজনকে হয়তো বা আমি যতটুকু জানি যে নিয়োগ করেছিলেন যে উনি যা গাইবেন সেটা লিপিবদ্ধ করার জন্য। অনেকে বলেন তার গবেষকরা যে রবীন্দ্রনাথ ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন লালন দ্বারা, গগন হরকরা দ্বারা, এবং তিনি যে কুষ্টিয়াতে যদি রবীন্দ্রনাথ না আসতেন তাহলে এই আধ্যাত্মিক চেতনা হয়তো রবীন্দ্রনাথের মধ্যে এত প্রবল হতো না। এবং আরেকটা জিনিস ভাইয়া, যদি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রচেষ্টাটা না নিতেন, হয়তোবা যে লিপিবদ্ধ করার যে বিষয়টা, আমরা হয়তো লালন শাহের এই লিপিবদ্ধ যে গানগুলো হয়তোবা সংরক্ষণও হতো না। সেজন্য আমরা রবীন্দ্রনাথের কাছে নিশ্চয়ই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এরপরে কোন গানটি শুনবো? এরপরে আমার পছন্দের একটি গান শোনাই। কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না, নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনমভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। বাহ, অসাধারণ। এরকম লালনের গান যতই আমরা শুনি, এই যে আপনি যখন প্রতিযোগিতায় এলেন চোখ ভিজে গেল, তাই না, বিচারকদের, এরকম আরও কি কেউ কাউকে কাঁদতে দেখেছেন আপনার গান শুনে? আমার যতটুকু মনে আছে, বিচারক তো কেঁদেছিলেন, কিন্তু এপিসোড যখন অনিয়ার হয় তখন মানে অসংখ্য, যখন টপ 10-এ আসলাম, আমাদের ক্যাম্পে থেকে আমরা বের হয়ে আসলাম, যখন আমরা একটা টপ 3-তে এসে আমাদের প্রতিযোগিতা যখন শেষ হলো, তখন তো ফোন, আমাদের তো প্রতিযোগিতা চলাকালীন কোনো ফোন দেওয়া হয়েছিল না। এরপরে এত অসংখ্য ফোন পেয়েছি যে মা তোমার গান যখন আমরা প্রচার হয় শুনেছি, তখন কেঁদেছি। এবং যখন দেশের বাইরে আমেরিকায় প্রথম আমরা ট্যুরে গেলাম, তখন অসংখ্য, মানে আমি যখন গান শেষ হলো, আমি একটু স্মৃতি বলি, আমাদের প্রোগ্রাম যখন শেষ হলো, দেবাশিস দা যখন শেষ করলো আমাদের গ্রিন রুমে নিয়ে আসলো, তখন বিশ্বাস করেন ভাইয়া, অডিয়েন্স মানে কোনো ওখানকার পুলিশ ঠেকাতে পারছে না যে এক নজর দেখবে বুকে। অনেক আন্টি আছেন যারা আমাকে মানে 5 মিনিট ধরে আমাকে বুকে জড়িয়ে শুধু কেঁদেই গেছেন, কোনো কথা বলতে পারে নাই। জীবনের যে গভীরতম অর্থ সেটি লালন মানুষকে শেখাতে চেয়েছিলেন, যে জীবন হচ্ছে এই, তাই না? আপনি কি লালন ধামে যান? প্রত্যেক বছর, গত বছরও গিয়েছি। এবার তার 135তম তিরোধান দিবস। তিরোধান দিবস, এখানে যাবেন এবার? অবশ্যই ইচ্ছা আছে, আমি সব সময় তো প্রত্যেক বছর চেষ্টা করি যাইতে। লালনের এই মৃত্যুবার্ষিকী নিয়ে কথা বলবো আমরা বিরতি থেকে এসে। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। সুধী দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর, আবারও যাচ্ছি বিউটির কাছে। বিউটি, আমরা যে কথা ছিলাম যে লালনের তো মৃত্যু দিবস 135তম, আমরা ওকে বলি তিরোধান দিবস। তো আমি দেখলাম যে এবার আমি গিয়েছিলাম কুষ্টিয়াতে, ওই লালন যে মাঠে গান হবে, প্রায় হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ বলবো, মানে লাখো লাখো মানুষ, লাখো লাখো মানুষ আসে। এত মানুষ যে লালনকে ভালোবাসে, এটা অকল্পনীয়। এবং ওই স্টেজে না গেলে ভাইয়া বোঝা যায় না যে, এবং আপনি তো বললেন লাখো লাখো মানুষ, 25,000-এর উপর একদম আপনার ফরেন, যারা ফরেন তারা বিভিন্ন দেশ থেকে, ফরেনাররা একদম ফরেনাররা 25,000-এর উপর, আমি তো কম বললাম, হয়তো আরও বেশি। এখন লালন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে এত বেশি সমৃদ্ধ, লালনকে নিয়ে গবেষণা হচ্ছে। তো ওখানে যখন স্টেজে উঠি না, কেমন একটা মনে হয় যে আধ্যাত্মিকতা, মানে আশেপাশে আর রাতের পর রাত মানুষ জেগে গান শুনছে এবং ভালোবাসার সাথে গান শুনছে, যেটা বলার মতন। এবং লালনের প্রত্যেকটা কথা বুঝে বুঝে গান শুনছে, তো এক অন্যরকম অনুভূতি। লালনের যে শিষ্যত্ব গ্রহণ করা, লালনের গান গাইতে গেলে তো তার শিষ্যত্ব নিতে হয়, মানে তার যে দার্শনিক যে চিন্তা এবং তার ভাবের যে
একটা ধারাবাহিক রূপ আছে, একদম। তার তো শিষ্যত্ব গ্রহণ করতে হয়। আপনি কি সেটা করেছেন? এটা আসলে একটা বয়সের পরে গিয়ে, যেমন এটাকে বলে উফাত নেয়া আর কি। ওফাত, হ্যাঁ, ওটা নিয়েছেন? না, এটা হচ্ছে একটা বয়সে গিয়ে। তারপর আরেকটা জিনিস ভাই আমার কাছে মনে হয়, আর এক একজনের ব্যাখ্যা এক এক রকম, যে লালন শাহের গান করতে গেলেই যে আমি লালনের একদম ওই বেশ ধরাটা, উফাত নিতে হবে এমন কোনো কথা নেই। তো এই ধরনের আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু লালনকে ভালোবেসে লালন করার ইচ্ছা আমার, মানে জীবদ্দশায় যতদিন আমি সুস্থ থাকব সেটা সঠিক ধারায় আমি সেটা প্রচার করার চেষ্টা করব। কিছু গান আছে না যে মানে এটা জনপ্রিয়, এটা জনপ্রিয়, ওই আধুনিক গানটা করেন, ওটা জনপ্রিয়। লালনের প্রত্যেকটা গান জনপ্রিয়, তাই না? একদম একদম। আমরা যদি একটু লালনের বাইরে শুনতে চাই আপনার কোনো গান, কোন গানটা গাইবেন? একটা আধুনিক গান করি। এক বিকেলে আমি দিয়েছি তোমায়, ও বুকে ভেতর আমার ছিল যে হৃদয়, দিয়ে তোমার হৃদয় মন ভাবছি বসে সারাক্ষণ, মনের বিনিময় তুমি কি দিলে আমায়, ও এক বিকেলে আমি দিয়েছি তোমায়। সুরটা কার? সুরটা হচ্ছে মহিনের, শিল্পী মহিনের। কথা জামাল হোসেন ভাইয়ের। খুব সুন্দর। এই গানটা তো অনেক বিখ্যাত এবং গান। এটা মিউজিক ভিডিও হয়েছে এবং অনেক ভালো লাগার এবং সবার খুব পছন্দের একটি গান। আপনার বাবা গান করতেন? আমার বাবা একজন শিল্পী এবং সঙ্গীত হচ্ছে ওনার মনের খোরাক। কখনো স্টেজ প্রোগ্রাম করেন, উনি গুরু রেখে গান শিখেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে যেহেতু আপনার বাবার বংশের ঐতিহ্য আছে, যে আপনি একটা পরম্পরা পেয়েছেন, পিতার সেই প্রতিভা আপনার মধ্যে এসেছে, এরকম মনে হয়? একদমই তাই। কারণ আমার কাছে মনে হয় যে ভাইয়া, যে কোনো কিছু আপনি যদি আপনার ভিতরে না থাকে বা আমার ভিতরে না থাকে, আমি কিন্তু সারা জীবন শিখেও সেটা কিছু করতে পারবো না, কারণ ঐশ্বরিক একটা দাম থাকতে হবে। তো আমার বাবা যেহেতু গান করতেন, গানকে ভালোবাসতেন, এবং আমার বাবা মনে মনে চাইতেন যে আমার 5 সন্তানের মধ্যে যে কোনো একজন সন্তান যদি গান শিখতো, তো হয়তোবা আমার বাবার সুপ্ত সেই বাসনাটা আল্লাহ তাআলা নিজ হাতে আমার মধ্যে দিয়েছেন। আমি কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু আমার বাবার জীবদ্দশায় যে আমি আমার বাবার স্বপ্নটা কিছুটা হলে পূরণ করতে পেরেছি, এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। আপনি কখনো শাহ আব্দুল করিমের গান করেছেন? অসংখ্য। একটা করেন না, শুনি। কেমন রাখিব তোর আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, আহা, কেন পিরিতি বাড়াইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। হাসন রাজাকে কেমন লাগে? খুব ভালো। খুব ভালো। 2 লাইন। কিরকম বলো, 2 লাইন শুনি। হাসন রাজাই আমি কিছু নই রে, আমি কিছু নই, অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। হাসন রাজাই আমি কিছু নই রে, আমি কিছু নই। হাসন রাজাই আমি কিছু নই রে,
প্রত্যেকটা সাধক একই কথা বলে গেছেন। কি অসাধারণ! হাসান জমিদার তবু বলছেন কিছু নই আমি কিছু নই রে, আমি কিছু। এই জীবন বোধ যেটা লালনের মধ্যেও ছিল, হাসানের মধ্যে আছে, শাহ আব্দুল করিমের মধ্যে আছে, আরো অনেক সাধকদের মধ্যে আছে। যেমন শাহ আব্দুল করিমও বলেছেন, ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত থুইয়া রে পরার ধন লইয়া। ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। আসলে আমরা তো মিছা গৌরব করি এই সামান্য কয়েকদিনের পৃথিবীতে। এই গৌরবের কোনো মূল্য নেই। মূল্য আছে আমাদের যদি আমরা মানুষকে ভালোবাসতে পারি, আমরা যদি কিছু একটা রেখে যেতে পারি আমাদের উত্তরাধিকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, সেটাই হচ্ছে গৌরবের একদম শেষে। আমরা যেমন ভাইয়া স্রষ্টাকে খুঁজে চলি, কিন্তু স্রষ্টার কথা হচ্ছে আমাদের যদি স্রষ্টাকে পেতে হয় তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। সৃষ্টিকে ভালোবাসার ভেতর দিয়েই স্রষ্টাকে পাওয়া যাবে, এবং স্রষ্টাকে পাওয়ার জন্য লালনের যা জীবন সাধনা, সেই লালনের একটা তকমা আপনার গলায় ঝুলে গেছে, লালন কন্যা। তো আমরা এই অনুষ্ঠান শেষ করবো লালনের কোনো আপনার সবচেয়ে ভালোবাসার গান দিয়ে। কিন্তু তার আগে আপনি দর্শকদের জন্য কিছু বলুন লালনের 135তম তিরোধান দিবস উপলক্ষে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার একটা কথাই বলা আছে, লালন শাহের কথা বা উক্তি যেটাই বলেন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সবাই ভালো থাকবেন, সৎ পথে চলবেন, মানুষের উপকার করবেন, দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে এবং জীবন বোধটা খুঁজে পাবেন। এবং সব থেকে বড় কথা ভাইয়া, অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। এত সুন্দর একটা আয়োজন, আরটিভিকে অনেক অনেক ধন্যবাদ। আরটিভি আমার একটা পরিবারের মতো। এবং এত সুন্দর লালন শাহের, জানি না ভাইয়া অনেক ভুল ত্রুটি হয়তো হতে পারে, কারণ লালনের সব দর্শন জানতে তো আমার পক্ষে সম্ভব না। তো আপনার সাথে বসে কিছু কথা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। তাহলে ওই গানটাই শুনে শুনে শেষ করি। একদম। সত্য সুপ নাচি পাবে না মানুষে দর্শন, ওরে আমার মন সত্য বল সুপথে চলো রে আমার মন সত্য বল সুপথে চলো রে আমার মন। অসাধারণ লালন কন্যা বিউটি। এই তকমাটি সারা জীবন, এই উপাধিটি সারা জীবন আপনার গলায় লকেটের মতো ঝুলে থাক, এটা আমরা চাই। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে লালন কন্যা বিউটি আজকে আমাদের সঙ্গে লালনের 135তম তিরোধান দিবসে যে কথাগুলো বললেন, যে গানগুলো গাইলেন, এবং লালনের সঙ্গে ভাব সাজুজ্য যে সমস্ত মনীষীরা আছেন, শাহ আব্দুল করিম কিংবা আমাদের হাসন রাজা, তাদের গানও তিনি গাইলেন। এই গানগুলো আমাদের জীবনের, আমাদের চলার পথের পাথেও, জীবন যে কত সহজ, জীবন যে কত নির্মল, জীবন যে কত সুন্দর, এবং আমরা যখন থাকবো না, সেই না থাকাকেও সুন্দর করবার জন্যে এই গানগুলো আমাদেরকে সবসময় সৎ এবং সত্যের পথে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।